আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের আয়াত হচ্ছে সূরাতুল লাহাব বা সূরা মাসাদ এর আয়াত নম্বর 4। আয়াতটি হচ্ছে এই: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وامرأته حمالة الحطب। এটা মানে হচ্ছে ওয়া হচ্ছে এবং, আমরাআতু স্ত্রী, হু হচ্ছে তার এবং তার স্ত্রীও, হাম্মালাতা যে বহন করে, আল হাতাবি লাকড়ি বা কাঠ। তাহলে পুরা আয়াতটির অর্থ দাঁড়াচ্ছে এরকম: এবং তার স্ত্রীও যে কাষ্ঠ বহনকারিণী অথবা লাকড়ি বহনকারিণী। এরাবগত দিক থেকে ওয়া হচ্ছে হরফু আতফ, ইমরাআতু মুবতাদা মারফু বিদ-দাম্মাতি আয-যাহিরা লিআন্নাহু মুফরাদ, এক বচন। ইমরাআতু এটা এক বচন, আর দম্মা থাকার কারণে এটা হচ্ছে দম্মা যাহিরা বলা হচ্ছে এটাতে, এবং মুফরাদ এক বচন। ইমরাআতু এটার বহু বচন হচ্ছে আন-নিসাউ, এখানে এক বচন হিসেবে ব্যবহার করা হচ্ছে। হু হচ্ছে তার, এখানে হুটা আমাদের আগের আয়াতে আমরা দেখেছি হু হচ্ছে আবু লাহাব, মানে আবু লাহাবের স্ত্রীও এখানে বোঝানো হচ্ছে এটা। সো ওয়া ইমরাআতু এটা মুবতাদা মারফু বিদ-দাম্মাতি আয-যাহিরা লিআন্নাহু মুফরাদ, এবং এটা মুদাফ ইলাইহি। হু হচ্ছে মুদাফ ইলাইহি, ইমরাআতু এর মুদাফ ইলাইহি। ইমরাআতু হচ্ছে মুদাফ, হু হচ্ছে মুদাফ ইলাইহি। হাম্মালাতা যে বহন করে, হাম্মালুন এই শব্দটা আসলে ইসমু মুবালাগা। যেমন আমরা আরবিতে দেখি সাত্তার, গাফফার, এগুলো বিভিন্ন শব্দগুলো আধিক্য বোঝানোর জন্য ব্যবহার করা হয়, অধিক পরিমাণে বোঝানো হয়। হাম্মালাতা বহন করে মানে যে অধিক পরিমাণে বহন করে, এটা ইসমু মুবালাগা বলা হয় এটাকে, ইসমু মুবালাগা। তো এটা মাফউলু বিহি মানসুব বিল ফাতহাতি আয-যাহিরাতি লিআন্নাহু মুফরাদ, এটা মুয়ান্নাস, যেহেতু তা আছে এখানে গোলতা, এটা মুয়ান্নাস মানে স্ত্রীবাচক। আসলে এখানে হাম্মালাতা এই আয়াতটি একটি আলাদা আলাদা বাক্য। ওয়া ইমরাত এবং তার স্ত্রীও, এটার সাথে আসলে হাম্মালাতাল হাতাবি যে বহন করে লাকড়ি, এটা একটা আলাদা বাক্য হিসেবে ট্রিট করা হচ্ছে এখানে। তো আলাদা বাক্য হিসেবে এখানে তাহলে যদি আমরা এটাকে মাফুলু বিহি বলি, তাহলে এটার ফেল কোথায় এবং এটার ফাইল কোথায়? ইমাম সুয়ুতির মতে আজুম্মু একটি শব্দ, আজুম্মু, আজুম্মু শব্দটি এখানে হচ্ছে আমি অপমান করি, জাম্মায়ে জুম্মু থেকে এসেছে, আমি অপমান করি, আজুম্মু এটা হচ্ছে ফেল, আর এখানে আনা ফাইল হিসেবে এটা একটা আলাদা বাক্য হিসেবে আসবে। অনেকে বলে থাকেন এটা হাল, কারণ এখানে বোঝানো হচ্ছে তার স্ত্রী, আবুল হাবের স্ত্রী কি অবস্থায় আছে সেটা বোঝানো হচ্ছে এখানে, সে লাকড়ি বহনকারীর অবস্থায় আছে, এই জন্য তখন এটাকে হাল হিসেবে এটাকে ধরা হয়। কিন্তু আসলে অনেকের আবার বেশিরভাগ ওলামায়ে কেরামের মতে এটা আসলে না, হাল নয়। কারণ আসলেই কি আবুল হাবের স্ত্রী কাষ্ঠবহনের অবস্থায় ছিল, এটা আমরা পরবর্তীতে তাফসিরে শুনবো। এটা তাফসির আয়াতে তাফসির আমরা বুঝতে পারবো। এক্ষেত্রে মাফউলু বিহি বলাটাই সর্বাধিক যুক্তিযুক্ত। আল হাতাবি এটা হচ্ছে মুদাফ ইলাইহি, হাম্মালাতাল হাতাবি, হাম্মালাতা মুদাফ, আল হাতাবি যেহেতু জের এসেছে দেখবেন এখানে, সেটা আসলে ইদাফা হয়েছে, ইদাফা তাই এটা মুদাফ ইলাইহি মাজরুর বিল কাসরাতি, কাসরা দ্বারা এটা মাজরুর হয়েছে। তো আয়াতটি যদি আমরা বিশ্লেষণ করে এটা আমরা দেখতে পাই যে এটা ওয়া ইমরা আতুহু এবং হাম্মালাতাল হাতাবি, ওয়া ইমরা আতুহু হাম্মালাতাল হাতাবি। তো ইমরা আতুহু ও হাম্মালাতাল হাতাবি বাক্যটি বিশ্লেষণ করলে শব্দগুলোকে আমরা যেটা বুঝতে পারি, ওয়া আইদান তাসলা ইমরা আতুহু নারান জাত লাহাবিন ওয়াহিয়া উম্মু জামিলিন বিনতু হারবিন উখতু আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাম্মালাতাল হাতাবি
আই তাহমিলু শাওকা আস-সাদানে ওয়া তুলকিহি ফি তরিকি আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজিয়াতান লাহু ওয়া কুরহান। আসলে এর ব্যাখ্যা করলে এটা এভাবে আমরা দেখতে পারি, ওয়া ইমরাআতুহু একটি শব্দ, ইমরাআতুহু এটা হচ্ছে, এবং এছাড়াও তার স্ত্রী, শুধু আবু লাহাবই নয়, তার স্ত্রীও প্রবেশ করবে শিখাযুক্ত আগুনে। তার স্ত্রীর নাম হচ্ছে উম্মে জামিল বিনতে হারব। তিনি আবু সুফিয়ানের বোন, ডাক নাম ছিল আরওয়াহ। হরব ইবনে উমাইয়ার কন্যা, তাকে উম্মে জামিল বলা হয়। তার স্ত্রী ছিল দেখতে সুন্দরী, আবুল আহাবের মতে সৌন্দর্যের দিক থেকে ছিল উত্তম, কিন্তু তাদের এই সৌন্দর্য তাদের আসলে কোনো কাজে আসলো না। কেউ যদি জাহান্নামী আচরণ করে তাহলে তার আচরণকে অবশ্যই নিন্দা করতে হবে। সে আচরণের এখানে নিন্দা করা হচ্ছে। সূরাতে আবুল আহাবের স্ত্রীর বিষয়টি আসলে কেন আসলো? প্রথমত, তার স্ত্রী কাষ্ঠ বহনকারী নারী, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে কাঁটা বিছিয়ে রাখত। দ্বিতীয়ত, এই নারী ইন্ধন যোগাত আবুল আহাবকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আরো বেশি খারাপ আচরণ করার জন্য। আবুল আহাবকে সে উস্কানি দিত যাতে আরো খারাপ ব্যবহার করা হয় তাদের সাথে, সাহাবীদের সাথে। আবুল আহাবের ন্যায় তার স্ত্রীও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রচন্ড বিদ্বেষী ছিল, এবং স্বামীকে সে ব্যাপারে সর্বোত্তম ভাবে সহায়তা করত। আয়াতে ব্যক্ত করা হয়েছে, হতভাগিনী নারীও তার স্বামীর সাথেই জাহান্নামে প্রবেশ করবে। একটি বর্ণনা এসেছে, এই মহিলা যখন শুনতে পেল যে আল্লাহ তাআলা এবং তার স্বামীর ব্যাপারে আয়াত নাজিল করে, একটা আয়াত নাজিল হয়েছে, সূরা নাজিল হয়েছে, সে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন, তার সাথে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আপনি যদি একটু সরে যেতেন তাহলে ভালো হতো। মানে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে এই মহিলা আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি যদি একটু সরে যেতেন তাহলে ভালো হতো, যাতে এই মহিলা আপনাকে কোনো কষ্ট দিতে না পারে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার এবং তার মাঝে আল্লাহ তাআলা বাধার সৃষ্টি করে দিবেন। এই অবসরে এই মহিলা এসে আবু বকরকে জিজ্ঞেস করলো, হে আবু বকর, তোমার সাথী আমাদের বদনামি করে কবিতা রচনা করেছে, সে কোথায়? তিনি জবাবে বললেন, মানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বললেন, এক ঘরের শপথ, মানে কাবার শপথ, এ কাবার রবের শপথ, তিনি কোনো কবিতা বলেননি, তার মুখ দিয়ে তা বেরও হয়নি। তখন মহিলা বলল যে তুমি সত্য বলেছো। এরপর মহিলা চলে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, সে কি আপনাকে দেখেনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, সে কি আপনাকে দেখেননি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহিলা ফিরে যাওয়া পর্যন্ত একজন ফেরেশতা আমাকে তার থেকে আড়াল করে রেখেছিল। সুবহানাল্লাহ। মুসনাদে আবি ইয়ালা 25, 2358, মুসনাদে বাজ্জার 294 বর্ণিত হাদিস। আয়াতের দ্বিতীয় অংশে এখানে যেটা বলা হয়, হাম্মা লাতাল হাতাবি, অগ্নি কাঠের বাহক, অর্থাৎ সে বহন করতে এক ধরনের কাঁটাযুক্ত গাছের ডালপালা কাটা, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে সে তা নিক্ষেপ করত তাকে কষ্ট দেওয়ার জন্য, কারণ সে তাকে প্রচন্ডভাবে অপছন্দ এবং ঘৃণা করত। তো হাম্মালাতাল হাতাব আরবিতে আসলে এটা একটি উপমা হিসেবেও ব্যবহার করা হয়। আরবিতে কোনো ঘটনা বা সমস্যাকে আরো বড় করে ধরার জন্য এটা ব্যবহার করা হয়। তো এর অর্থ আসলে দুভাবে হতে পারে। একটা হতে পারে শব্দটি হাকিকি অর্থে, শাব্দিক অর্থে, এবং আরেকটি হতে কিনায়া বা ইঙ্গিতপূর্ণ অর্থে। হাকিকি বা বাস্তবিক শাব্দিক অর্থে যদি সত্যি সত্যি কাঠ বরণ করার অর্থ আমরা ধরি, তাহলে এটা বাস্তবিক উদ্দেশ্য হচ্ছে আবুল আহাবের স্ত্রী যিনি কাঠ বহন করতেন তা ছিল কাঁটাযুক্ত, এবং এগুলো সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পথে চলার কষ্ট দেওয়ার জন্য তাকে এই পথে বিছিয়ে রাখতো। হাদিসে যেটা দেখা গেছে যে সে রাতের বেলা এগুলো বিছিয়ে রাখতো, যাতে দিনের বেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা যখন হেঁটে যেত তখন তাদের কষ্ট হয়। আর ইঙ্গিতপূর্ণ অর্থ বা কিনায়া অর্থ, এটা হচ্ছে ইন্ধনদাতা অর্থে। যেমন আল্লাহ পাকের কথা হাম্মালাতাল হাতাব ইঙ্গিতপূর্ণ ভাবে,
কারণ এই নারী যখন হেঁটে বেড়াতো তখন সে মানুষের মাঝে চগলখুরি করে বেড়াতো এবং মন্দ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, ইসলাম সম্পর্কে মন্দ কথা বলতো এবং তা ছড়িয়ে দিত সবার মাঝে। তো আরবি ভাষায় বলা হয় এ হচ্ছে এমন মানুষ যে ব্যক্তি মানুষের মাঝে চগলখুরি করে বেড়ায়, হাম্মালাতাল হাতাব, বিপর্যয় সৃষ্টি করার জন্য। তো সে এমন মানুষ যে বহন করে কাষ্ঠ, তার মানে সে ইন্ধন জোগাড় করে। ইন্ধন, কাষ্ঠ মানে হচ্ছে ইন্ধন জোগাড় করে, সৃষ্টি করে, মানুষের মাঝে ইন্ধন জোগাড় করে। কাষ্ঠ যেমন জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, তেমনি মানুষের মধ্যে এই চগলখড়ি এবং হিংসা বিদ্বেষ ছড়িয়ে দিত সে, এটাকে সে এই অর্থে ব্যবহার করা হয়েছে এখানে। এখন এই আয়াতে হাকিকি অর্থে নাকি কিনায় অর্থ বেশি প্রযোজ্য? আসলে এই মহিলা এবং আবু লাহাব উভয় ছিল সম্ভ্রান্ত কুরাইশ বংশীয় সম্পদওয়ালা মানুষ। সম্পদওয়ালা পুরুষের স্ত্রীও তো সম্পদওয়ালাই হয়। তো এই মহিলা বাজার থেকে কাষ্ঠ কিনে এনে তা কাটা বিছিয়ে রাখবে, এটা আসলে একজন সম্ভ্রান্ত মহিলাদের পক্ষে সম্ভব হওয়ার কথা না। তাই এক্ষেত্রে বোঝা যায় যে ইঙ্গিতপূর্ণ বাক্যটি মানে চগলখুরি করতো, এটাই সর্বাধিক প্রযোজ্য। সামনের আয়াতও দেখা যায় যেটা আসলে হাকিকি অর্থটি কম প্রযোজ্য। তবে আল্লাহ পাক এই বিষয়ে ভালো জানেন। কোরআন মাজিদে এমন অনেক ইঙ্গিতপূর্ণ আয়াত রয়েছে। তো এই আয়াত সম্পর্কে আমরা যেটা বুঝতে পারলাম যে আল্লাহ পাক চরম শালীনতা রক্ষা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা এবং চাচি সম্পর্কে তা বর্ণনা করেছেন, তাদের যে হিংসা বিদ্বেষপূর্ণ আচরণ, এবং আমাদেরকে আল্লাহ পাক সতর্ক করে দিচ্ছেন। আসলে বংশীয় আত্মীয়তার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা চাচিও কোনো ছাড় পেল না। সত্য প্রকাশে কোরআন একেবারে নিরপেক্ষতা অবলম্বন করলো এক্ষেত্রে। আমরা দুনিয়াবে জীবনে অনেক সময় দেখি বংশমর্যাদা অনেক ক্ষেত্রে গুরুত্ব পায়, অনেক রাজা বাদশাহ নিজের রক্তের সম্পর্কে গুরুত্ব দেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বাণী চূড়ান্তভাবেই নিরপেক্ষ বাণী। তো এই ছিল আমাদের আজকের আয়াত। আশা করি আমাদের পরবর্তী আয়াত দেখার জন্য আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন। তো আজকে আমরা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।